হ্যালো বন্ধুরা, এখন আপনারা যা দেখছেন সেটা হচ্ছে নবাবী সেমাই তৈরি। তো আমরা প্রথমে ঘি দিয়ে আমাদের এই দুধ ঘি এগুলো দিয়ে, চিনিও ছিল না, এগুলো দিয়ে ভেজে নেওয়া হয়েছে এই সেমাইগুলোকে। এখন একটা লেয়ার দেওয়া হয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন এই যে একটা লেয়ার, এটা প্রসেসিংটা একটু অন্য রকমের। এই যে একটা লেয়ার দেওয়া হয়েছে, আর এই জায়গাতে দুধের ক্রিম রেডি করা আছে, মানে ঘন করে দুধ দিয়ে এটা ক্রিম বানানো হয়েছে। এখন আমরা এখানে পর্যায়ক্রমে জিনিসগুলো দিব, আর এখানে আরেকটা লেয়ার, মানে আরেকটা মোটামুটি প্রসেসিং চলতেছে। এগুলো একটা গেস্টের বাসায় যাবে, আর এগুলো আমাদের বাসার জন্য। আপনারা হয়তো আরো সুন্দর করে করতে পারেন, তো আমাদের বাসায় এভাবে করে হচ্ছে বা হয়। তো চিন্তা করলাম আমরা প্রথমবারের মতোই এটা আসলে ট্রাই করতেছি। তো যেহেতু আপনারা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছেন, বেশ কিছুদিন হচ্ছে, বেশ সময় চলে গেছে, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। আসলে দুই সাইডে দুইটা হচ্ছে, একটা আমাদের বাসার জন্য আর একটা হচ্ছে বাইরের জন্য। এখানে অলরেডি দুইটা লেয়ার চলে গেছে। আমি নিজেও আজকে প্রথমবারের মতোই দেখতেছি নবাবী সেমাই। জানি না খেতে কেমনটা হবে, তবে বিভিন্ন লেয়ারের যে ইয়াটা দেখতেছি, দেখে মনে হচ্ছে আসলে যথেষ্ট মজাদার হবে। কারণ এখানে দুধের যেই ক্রিমটা বানানো হয়েছে, যেটা যথেষ্ট ঘন, এবং যথেষ্ট ঘন মানে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, এটা এখন যেটা বুঝলাম, ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। এখানে কি কি দেওয়া হয়েছে? গরুর দুধ, কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ, এটা দিয়ে এটাকে মানে যথেষ্ট পরিমাণে ঘন বানানো হয়েছে অ্যাকচুয়ালি। আর যত সম্ভব গরম, মানে উত্তরানো হয়েছে, চুলায় রেখে এটাকে ইয়া করা হয়েছে পর্যায়ক্রমে। তো জানি না খেতে কেমন হবে। এখানে কোনো চিনি হচ্ছে শুধু ইয়াতে, সেমাইয়ের মধ্যে চিনি ইউজ হয়েছে, বাট এই দুধে কোনো চিনি ইউজ হয়নি, যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। কনডেন্স মিল্কে কিন্তু যথেষ্ট পরিমাণ সুগার থাকে, আপনারা সবাই জানেন। তো এখানে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, প্রথমে ছিল আমাদের সেমাই, এরপর দুধের যে ক্রিমটা সেটা চলতেছে। তো এরপর মানে আবার সেমাই দেওয়া হবে। এভাবে কয়টা সেমাই চলবে? এই তিনটা সেমাই, একটা লেয়ার হচ্ছে এখানে হলো প্রথমে সেমাইয়ের লেয়ার, তারপর দুধের লেয়ার, এরপর আবার সেমাইয়ের লেয়ার। আপনারা যদি চাইলে এখানে আরো এভাবে লেয়ার দিতে পারেন, এটা তাহলে ইয়ে করতে পারবেন। যেহেতু আমাদের বাসায় এখন এত মানুষ নাই, সো এইরকম ভাবে আমরা করার চেষ্টা করছি। তো আমি এই মুহূর্তে এখানে ডেকোরেটের জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হচ্ছে, যেমন হচ্ছে কাজু বাদাম না এটা, আর হলো কিশমিশ দেওয়া হইতেছে। এগুলো হচ্ছে যে উপরে সাজিয়ে দেওয়ার ক্ষেত্রে লাগবে, আর এটা অনেক ক্ষেত্রে মুখরোচক হয় অনেকটা। এই যে আমরা এখন হচ্ছে যে উপর দিয়ে আবার আরেকটা লেয়ার দেওয়ার জন্য এই সেমাই দিয়ে দিচ্ছি। এখানে পুরো একদম পুরোটাই এভাবে সেমাই দিয়ে ঢেকে দেওয়া হবে দুধের লেয়ারটাকে। তো এরপর হচ্ছে আমরা এখানে কিশমিশ বলেন, তারপর হচ্ছে বাদাম, সবগুলো আস্তে আস্তে করে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো এই লেয়ারটা কমপ্লিট হোক, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এরপর সাজানোর সময় আবার দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি শেষ, আমাদের এখন ডেকোরেশনের পালা। এই যে আমরা বাদাম দিয়ে দিচ্ছি, এবং বাদামের সাথে কিশমিশও দিয়ে দেওয়া হবে সুন্দরভাবে। আগে বাদামগুলোকে একটু স্লাইস করে নেওয়া হয়েছিল, এবং স্লাইসের পর এখন লুকটা দেখেন আমি কমপ্লিট করা হচ্ছে, এবং আপনাদের মাঝে সেটা একদম আমি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করছি। এখন দিয়ে দেওয়া হবে হচ্ছে যে কিশমিশ। এটা আসলে কিশমিশ না কিশমিশ, আসলে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে, বাট অনেক সুন্দর লাগতেছে ওভারঅল। তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি আর আমার চেহারা দেখালাম না, শুধু ভাইরাল নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এই পর্যন্তই।